নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গভর্নমেন্ট জব স্টাডি। গভর্নমেন্ট জব স্টাডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা তো সকলেই জানো যে প্রাইমারি 2022 রিক্রুটমেন্টের প্যানেল কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে। তো এর পরবর্তী ধাপ হচ্ছে কাউন্সিলিং, অর্থাৎ এই প্যানেলে যাদের নাম রয়েছে তাদের পরবর্তী কাজ হবে কাউন্সিলিং, এবং এই কাউন্সিলিংটা হবে প্রত্যেকের নিজের নিজের ডিস্ট্রিক্টের ডিপিএসসিতে। তো আজকে তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে, তোমাদের কাউন্সিলিং খুব শীঘ্রই শুরু হবে। আর মালদা জেলার যে সকল ক্যান্ডিডেট রয়েছে যারা 2022 রিক্রুটমেন্টের প্যানেলে স্থান পেয়েছ, তো তোমাদের ডিপিএসসিতে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশিত হয়েছে। গত 3 তারিখেই মালদা ডিপিএসসিতে তোমাদের এই ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল লিস্টটি পাঠানো হয়েছে। তো তোমরা এই লিস্টের মধ্যে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ র্যাঙ্ক কত হয়েছে সেটা তোমরা দেখতে পাবে। আর এই প্যানেলের মধ্যে তোমাদের যারা মালদা জেলায় নিজেদের জবটা পাবে তাদের সকলের নাম রয়েছে, এবং প্যানেল এই লিস্টেরই 26, 27 এবং 28 নম্বর পেজে যাদের নাম রয়েছে তাদের কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সিলিং হবে, অর্থাৎ তোমাদের অন্য জেলায় চাকরিটা হবে। তো মালদা জেলায় টোটাল এমপ্যানেলড ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 567 জন। আর এর মধ্যে মালদা জেলার সিট সংখ্যা অনুযায়ী 483 জন নিজের ডিস্ট্রিক্টেই জবটা পাবে, আর বাকি যে 84 জন রয়েছে তারা কিন্তু অন্য ডিস্ট্রিক্টে সুযোগ পাবে। তো এই ছিল তোমাদের আপডেট। আর তোমাদের যে পরবর্তী ধাপ তো কাউন্সিলিং, তো এই কাউন্সিলিংয়ের জন্য যে সকল ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি তোমাদের 3-4 কপি করে জেরক্স করে রাখতে হবে, আর সঙ্গে অরিজিনাল রাখতে হবে। তো কাউন্সিলিংয়ের জন্য যেগুলো ডকুমেন্টস দরকার তোমাদের যদি জানা না থাকে তোমরা এই ভিডিওর কমেন্টে জানাবে, আমরা তাহলে পরবর্তীতে এই নিয়ে একটি ভিডিও শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। তো এই ছিল আজকের আপডেট। অন্যান্য জেলার কাউন্সিলিং নিয়েও খুব শীঘ্রই আপডেট দেওয়া হবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।